কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে এই হ্যালো, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, বলে না বলে না? এই হ্যালো, এই কাকে ধরিয়েছেন স্যার? এই যে বল্টু, ও কি করিয়েছে? ওই এক মেয়ের সাথে, ও তো আমার লোক বাচ্চা ছেলে ভুল করে হয়ে গেছে। হ্যাঁ ওকে আছে না নাই? যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে? তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন নরদামাতে থাকে পড়ে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে যদি এই কোরআনের খাদেমাজও থাকে কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসি, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে দড়াটানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে দড়াটানা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে? কি হবে? কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে আর্জেন্টিনা গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে? কি হবে? কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে ব্রাজিলের গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে? স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে, স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে, বাঙালির এত আবেগ করতে আসে।
বাঙালিরা তো আবেগে কোথা থেকে আসে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। লাগবে? কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? এটা কোন মাস? বিজয়ের মাস। এই ডিসেম্বরেই আমরা বিজয় অর্জন করেছিলাম। দীর্ঘ 9 মাস লড়াই করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই ডিসেম্বরে বিজয় এনেছিলাম। ডিসেম্বরে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের প্রথমেই বলতে চাই, শপথ নিতে হবে, যেই বীর বাঙালি রক্ত দিয়ে ভাষা আনতে পারে, যেই বীর বাঙালি রক্ত দিয়ে দেশ আনতে পারে, কোরআনের জন্য যদি প্রয়োজন হয় আবারও রক্ত দিয়ে কোরআনের রাজ কায়েম করার শপথ নিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইরা, আলোচনা কি শুরু করব? আমি তো এখনো শুরু করি নাই। শুরু করার দরকার আছে না নাই? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন, তার জন্যে যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সারাপোল জুনিয়র বন্ধু সংঘের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক, আপনি কইলেন প্রথম বার্ষিক, দ্বিতীয় বার্ষিক তো আগে নিজে কথা কয়েছে, আল্লাহ ক্ষমা করে দিক, বলেন আমিন। দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আলী হোসেন গাজী, কেমন আছেন আপনি? শরীরটা ভালো আছে বাবাজি? নেটওয়ার্কটা সব ঠিক আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছে, ভালো আছে, ভালো আছে, বোঝা যাচ্ছে। আর সভাপতি হয় এটা একটা কষ্টের কাজ, কিচ্ছু করার নেই, বলেন, একদম বসে থাকতে হবে। আর আমরা যা বলবো খালি মতের পিঠির পথে গেলে বলতে হবে জি হুজুর, তাছাড়া তো কোনো লাইন নেই। ধরেন সভাপতি সুদখোর, বলা হইল যে সুদ যারা খাবেন বেকায়দা অবস্থা আপনাদের কুপান দেবে, তো এখন সভাপতি তো সুদখোর, করে জি সুবহানাল্লাহ, ঠিক কিনা? তো এই জন্য আমার বাবাজি ভালো মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে নেখায়াত দান করুন, বলেন আমিন। গাজী মহসিন হোসেন, উনিও গাজী, মাশাআল্লাহ, গাজী দিয়ে ভরা। বিজয়ের মাসে গাজীদের দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। মুক্তিযোদ্ধা 50 বছর, স্বাধীনতার পরে 50 বছর বয়সেরও মুক্তিযোদ্ধা পাওয়া যায় না, যায় না? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, ক্যামেরা এক্ষুনি দিয়ে না, এটা পরে গাবো, এক্ষুনি না, এরাও খালি অপেক্ষায় থাকে কখন গান ছাড়বে তখন নেবো, গান গাবো 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 ইনশাআল্লাহ। আপনারা থাকতে রাজি আছেন না? হ্যাঁ, যারা উঠবে বসবেন যে ওকে একটু মেশিনের ডিস্টার্ব আটকে রাখতে পারে না, যা যাবে আর কি, বিষয়টা বুঝতে পারিছেন? ওদের বউদের সাথে ভালো সুসম্পর্ক নেই, কারণ 2 ঘন্টা যে আটকে রাখতে পারে না, সে বউ রাখবে কি করে? বিষয়টা বোঝা গেছে? এই জন্য যেটা উঠবেন, সেদিন দেখি বগুড়ায় যে যা উঠছে কাছে ডায়াবেটিস ভাই, উঠলেই কয় ডায়াবেটিস ভাই। আব্দুল আলমিন ভাই বললে এই কথা বলা যাবে না, ডায়াবেটিস আবার বলছে, তা না হলে উঠছে কেন? তো এই জন্যই একটু খেয়াল রেখে ডানি ভাই, উঠতে দেওয়া যাবে না। আমরা একসাথে শেষ করে দিয়ে তারপরে একসাথে খেলা দেখে না দেখে আপনারা একসাথে দেখেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো তারপরে আমাদের গাজী ভাইজান আছেন, আলোচনা করেছেন। আজকে দাওয়াত যিনি দিয়ে এনেছেন আমাদের প্রিয় ভাই জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আকরম হুসাইন সাহেব। এছাড়া আলোচনা করেছেন আমার আগে দ্বিতীয় বক্তা হিসাবে জনাব অন্ধ হাফেজ মোহাম্মদ ইমরান হুসাইন, অনেক দারুণ আলোচনা করছিলেন উনি। ওনার আলোচনা, উনি আজকে মাহফিলের প্রধান বক্তা। এবং আমি আসলে আকর্ষণটা কি? আকর্ষণটা হলো চিড়িয়াখানায় বাঘ ভাল্লুক থাকে যেরকম, ওরকম বিষয়টা বোঝেন? ওখানে চিড়িয়াখানায় কি কেউ যারা চালায় তাদেরকে দেখতে যায় না বাঘ ভাল্লুক দেখতে যায়? তো আকর্ষণ হলো এরকম, ওই উল্লুক ভাল্লুক কায়দা কিলাসে, বুঝেছেন? তো এই হলো আকর্ষণ হিসাবে আমাকে এখানে রাখা হয়েছে। আমার মঞ্চে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। আমার উস্তাদ আছেন আদ্দিন মেডিকেল কলেজের শ্রদ্ধাভাজন, মেডিকেল কলেজ মসজিদের শ্রদ্ধাভাজন ইমাম সাহেব, ইমাম ও খতিব, এবং আমার উস্তাদ প্রিয় ভাইজান এখানে আছেন আজিম উদ্দিন সাহেব। এছাড়া আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, আমার ডানে, এই পাশে ডানে দাঁড়ানো আমার যুবক ভাইরা, কলিজার টুকরারা, এই যুবকেরাই আগামী দিনের ভবিষ্যৎ, এরাই বাংলাদেশকে আলোকিত করবে ইনশাআল্লাহ। এই যুবকেরাই হঠাৎ করে হাল ধরে ফেলবে, যেভাবে হাল ধরেছে। ওর নাম কি যেন, কালকে ক্রিকেট খেললো মিরাজ, মিরাজ আর মুস্তাফিজুর রহমান, যেভাবে লাস্ট উইকেটে এসে হাল ধরে বাংলাদেশকে জিতিয়ে দিল, এই যুবকেরা ঠিক এইভাবেই হাল ধরে একদিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে দেবে ইনশাআল্লাহ। আমি আগেই বলেছি যে এই যুবকেরা ওই যে গাজার চাষ করে, তাকে দিয়ে আমি ফুলের চাষ করাতে পারবো, কিন্তু যে যুবক কিছুই করে না তাকে দিয়ে কিছুই হবে না, তাকে দিয়ে কোনো কিছু করানো সম্ভব নয়। রাত জেগে যে যুবকেরা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে, আমি তাদেরকে রাত জেগে তাহাজ্জুদ পড়াতে পারবো ইনশাআল্লাহ। রাত জেগে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখা অভ্যাস হয়ে গেলে ওরে ফজরের নামাজে উঠতে পারবো, অসুবিধা নেই, এটা আমাদের ক্ষতি নেই, যেটা করবেন লাভ আছে, করেন, অসুবিধে নেই। রাত জাগা অভ্যাস হয়ে গেলি আপনি রাত জেগে তাহাজ্জুদ পড়বেন, ঘুম আসবে না, কি করবেন? তাহাজ্জুদ পড়বেন, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। আপনারও হেদায়েত হয়ে যাবে একদিন। আমাদের এখানে যত মুরব্বী আছে সবাইকে আল্লাহর ওলি ছিল নাকি? এই মনিরামপুরের এক ভিক্ষুকির দেখি ভিক্ষে করে বেড়াচ্ছে, করলাম আমি যদি কিছু সাহায্য করে নেবেন, বলছেন মানে, আমি বলছি যে চাইলজা হয়েছে বই নিয়ে যাচ্ছে, পাচ্ছি, আমি বলছি আরও যদি ডবল দিই, বলছে তাও পারবা না, মানে আরও পারবে, আরও দিলে আরও পারবে, বলছে তাও পারবো। আমি বলছি যদি 20 কেজি হয়ে যায়, বলছে 20 কেজি পারবো, 30 কেজি, বলছে 30 কেজি তাও পারবো, 1 মণ, বলছে তখন ভ্যান ভাড়া করবো।
মানে নেবে না, এটা হবে না। তখন যে কি করবে, ব্যাগ ভাড়া করবে। আমি বললাম যে বাবাজি যুবককালে কি করতেন? তা বলতেছে এখন কয় লাগে বাবু, সত্যি কথা কব? তখন সত্যি তো বলবো, মিথ্যে বলি লাভ আছে বুড়ো বয়সে? তা বলছে বাবাজি যুবককালে আমি যাত্রা করে বেড়াতাম। কি করতো? যাত্রা করে বেড়াইতো। এখন আল্লাহ আল্লাহ, মুখে খালি আল্লাহ খালি আল্লাহ। ট্রেনে উঠলে দেখবেন, রেল স্টেশনে দেখবেন বারবার আল্লাহ আল্লাহ করতেছে, অন্ধ শুয়ে রয়েছে, পঙ্গু চলতে পারে না, ডানা নাড়াচ্ছে আর দড়া টানায় দেখবেন আল্লাহ 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 কইতেছে না? ও চোখ দিলে ওখানে আল্লাহ আল্লাহ করতো, চোখটা দেয় নাই বলি অত আল্লাহ আল্লাহ করতেছে। ওর আল্লাহ আল্লাহ কি আল্লাহর জন্যে না টাকার জন্যে? খালি ধান্দা থাকে। ওই একজনের বাবা মারা গেছে, তো যাওয়ার পরে শহরে চাকরি করে, তো বাবা মারা গেছে, এখন শহরে চাকরি করে, কানবে, কান্না আসতেছে না, কারণ ছেলে পিলে মানুষের মতো মানুষ না বানাইলে তো কানবে না। কান্নার জন্য হুজুর ভাড়া করে, ঠিক না? হুজুর এসে আমার আব্বা মরে গেছে, হুজুরে যে আল্লাহ, ও দেখে ওরে বাবা আমার বাপ মরে গেছে, তাই হুজুর এই কান্দা কানছে, তাহলে হুজুর বাপ মরে গেলে ওই দিন তো পানা পানা হয়ে যাবে, ঠিক না? তো এই জন্যে যাই হোক, এখন মনে করেন কান্দার জন্যে লোক পাচ্ছে না, মানে কানবে, বাড়ি কান্না নেই, মানুষ মরে গেছে, অনেকেই দেখবেন অভিনয় করে হলেও কান্দে। আর আমার মা বোনিগের কান্নার তো কোনো শেষ নেই। বাপ যদি মরিয়ে গেছে অথবা খাবি খাচ্ছে, মানে মরিনি খাবি খাচ্ছে, যদি ফোন আসে যে বাপ খাবি খাচ্ছে, মনে হয় আর ওই ও আপা এমন জোরে, মানে কি বাড়িতে দেখবে যে এখনো কিছুই হয়নি, আছে না নাই? কান্নার কোনো আগামাথা নেই, জুল দে কান্দে। আমাদের গ্রামে বিয়ে হয়েছে এক মেয়ের, ঢাকঢুমাডুম বাজাচ্ছে। আমি মাহফিল করে বাড়ি গেছি, ফজরের পরে উঠে ফজর পড়িতে ঘুমাইছি, হঠাৎ দুমদুমা 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 ঘর মার কেঁপে উঠছে, চেতনা পাইছি। উঠে বললাম কি হচ্ছে রে? কোনে কি হচ্ছে? তো বলছে যে ওই অমুকের মেয়ের বিয়ে হয়েছে, নাম বলবো না, ভিডিও যাচ্ছে, পরে আমার কাটি খুলে দিতে পারে, তো এই জন্যে নাম বলছি না, কারণ সব ভিডিও তো দেখে সবাই, তো এই জন্যে সব বলা ঠিক না। তো এখন আমি নাম বলছি না। তো ওই ওদের বাড়ি ওই বিয়ে হয়েছে গতকালকে, তাই ওই বাজাচ্ছে। তাই আমি বলছি গাইল বিয়ে হয়েছে এখনো বলছে সারা রাত বাজাইছে, আবার এই এখন সকালবেলা শুরু করেছে। তাই আমি বলছি কি হাল খাতা নাকি, যে রাত্রি আসেনি তাই সকালে আবার বাজাইতে ডাকছে যে এইসব হাল খাতা করে যাও? হ্যাঁ, তো আমি গার পরে একটা গামছা দিয়ে তো আমি গেলাম সেই বাড়িতে। যেই বলছি, যেই দেখি যে আমার সেই যার মেয়ে বিয়ে হয়েছে সে সুবাদে ভাবি হয় কাঁদতেছে, ও আল্লাহ আমার মেয়ে চলে গেল গো, ও ভাই ভাই, ও আল্লাহ আমার মেয়ে আজকে পর হয়ে গেল গো, ও আল্লাহ আল্লাহ। আমি বলছি যে ভাবি আল্লাহ কোন দিকে যাবে? ছাদের ঘরে ধুমধামাক্কা চলছে আর আপনি নিচে কাঁদতেছেন। এখন ছাদের উপর দিয়ে যাবে না নিচেতে যাবে? হ্যাঁ, আল্লাহ কোন দলের হবে? রহমতের ফেরেশতা পাঠাবে না গজবের ফেরেশতা পাঠাবে? এই নিয়ে তো আসলে বেকায়দা অবস্থা। কারণ উপরে বাজছে ধুমধামাক্কা, নিচেই বলছেন আল্লাহ আমার মেয়ে কি আছে না পাকামো? এমন কোন বাড়ি আছে যে এখন ধুমধামাক্কা বাজে না? বিয়ে মানেই এখন মুসলমানের বিয়ে, ধুমধামাক্কা বাজতেছে, ডিজে এত জোরে বাজায় যে অন্য মানুষগুলো অতিষ্ঠ হয়ে যায়, নামাজ পড়তে পারে না, তাহাজ্জুদ পড়তে পারে না। আর এক বাড়ি যেই আমি বললাম যে এই যে ধুমধামাক্কা বাজাচ্ছেন, আমি একটু নাটকের শুটিং করবো, তাও করতে পারছি না। এ শুরু করেছেন কেন? বলছে একটা বিশেষ দিন বাজাচ্ছি, তা তোমাদের এত অসুলি হচ্ছে কেন? তো আমি চিন্তা করে রাখিছি ওদের বাড়ি যেদিন কেউ মরে যাবে ওই দিন আমি নিজের খরচে ডিজে ভাড়া করে আনবো, এই নিয়ে ধুমধামাক্কা লাগাবো, বাজা বাজা ধুমছে ধুমধামাক্কা দে দে বাড়ি। বলবে যে কি হয়েছে, মরা আজকে মানুষ মরে গেছে, এসব কি হচ্ছে? আমি কব টাকা আমার, বাজা। এটা বিশেষ দিনই বাজবে না, তো কবে বাজবে? আজকে মানুষ কি প্রতিদিন মরে? আজ মরিয়েছে, আজ বাজবে, বাজা ধুমছে বাজা, ঠিক আছে না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সৃষ্টি করেছেন জীবন, সৃষ্টি করেছেন মৃত্যু। আল্লাহ বলছেন যিনি সৃষ্টি করেছেন জীবন এবং তিনি সৃষ্টি করেছেন জীবন এবং সৃষ্টি করেছেন মৃত্যু, যাতে করে আল্লাহ পরীক্ষা করতে পারেন তোমরা কে আমলের দিক থেকে কত উত্তম।
আর আমরা আমলের দিক থেকে না, কে কত বড় মিক্সার, কে কত বড় ওই যে স্পিকার এনে ডিজে বাজাতে পারি, কে কত বড় পতাকা বানাতে পারি, কে কত বড় ব্রাজিলের পতাকা টানাতে পারি, কে কত ভালো গেঞ্জি গায়ে দিতে পারি, এই নিয়ে প্রতিযোগিতা করে মরার পরে কবরে হাসরে তুমি কি জবাব দিবা? যখন কবরে বলবে ওমান নাবিউকা, তখন তুমি কি বলবা? আমার নবীর দাড়িটা তুমি রাখিলে না, আমার নবীর টুপিটা তুমি মাথায় দিলে না, আমার নবীর পাঞ্জাবির সুন্নাতটা তুমি আদায় করলে না। মরার পরে তুমি যখন মারা যাবা আর যখন বলবা ওগো নবী আমি তোমায় ভালো বাসি, আমার নবী বলবে তাহলে আর্জেন্টিনার গেঞ্জি গাইছিল কেন? কথা কয় না, ঠিক কি না? পার পাওয়া যাবে? ও আমার ভাইরা, আর্জেন্টিনার ভালোবেসে আজকে আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দিতে পারো, ব্রাজিলকে ভালোবেসে ব্রাজিলের গেঞ্জি গায়ে দিতে পারো, আমার কোনো আপত্তি নাই। তুমি পতাকা টানাইতে পারো ব্রাজিল আর্জেন্টিনার, তাও আপত্তি করলাম না। কিন্তু তুমি আমার রাসূল, যেই রাসূল তোমার জন্য সুপারিশকারী হবে, যেই রাসূল তোমার জন্য সিজদায় পড়ে থাকবে, যেই রাসূল ইন্তেকালের সময়ও বলেছে উম্মতি 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 বলে কেঁদেছেন, ওগো ভাইয়েরা আমার, সেই রাসূলের দাড়িটা রাখতে তোমার লজ্জা করে, সেই রাসূলের টুপিটা মাথায় দিতে লজ্জা করে, সেই রাসূলের পাঞ্জাবি গায়ে দিতে লজ্জা করে, সেই রাসূলের আনিত বিধান ইসলাম মানতে তোমার লজ্জা করে, আজান হইলে মসজিদে যাইতে তোমার লজ্জা করে, বলো পরকালের ময়দানে আমার রাসূলের সামনে কেমন করে তুমি দাঁড়াবা? লজ্জা করবে না? আমার রাসূলকে ভালোবাসেন না, ইসলাম ভালোবাসেন না, কোরআন ভালোবাসেন না, কোরআন জীবনে পড়তে পারেন না এমন অনেকেই আছে না নাই? কোরআন পড়া শেখে নাই, হাদিস কোনোদিন ধরে নাই, আমার মা বোনেরাও এমন এখন আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, ওরে সারা পোলের মেয়েরা কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? এই বলে তো। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক না? নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। এরকম করে পরিচয় করায় না? শুধু পরিচয় করায় না, বাড়ি নিয়ে চলে আসে, মা জিজ্ঞেস করে ও মা গাড়ি করে নিয়ে আসিস ওটা কিটা? আল্লাহ আমার বয়ফ্রেন্ড। তা আগে তো বলবি না আল্লাহ, আগে তো বললি 10টা রাত থেকে ওটা ফল কিনে আনতাম। আল্লাহ আব্বা ভালো আছে? আব্বা আব্বা আইসো বসি আব্বা। ওরে আমার আব্বা রে, পাকামো। এইভাবে পাকামো করবে, মেয়ের উস্কাই দেবে, আর এই যেই হারাই যাবে সেই থানায় যেয়ে কবে আমার মেয়ে 3 দিন ধরে খুঁজে পাচ্ছেন। ওরে আল্লাহ দি, আছে না নাই? মেয়ে ক্রসিং করে, পৃথিবীর সব বন্ধ, কিন্তু ওনার মেয়ের ক্রসিং বন্ধ নেই। কি বন্ধ নেই? ক্রসিং বন্ধ নেই। শুক্রবারেও ক্রসিং খোলা। ও কি ক্রসিংয়ে যায় না হাত ধরে হেঁটে বেড়ায়? কি করে এই ক্রসিং? আবার মা গর্ব করি অন্য বুকের বলে এ বু এই তোর মেয়ে ক্রসিংয়ে গেছে আজকে? কয় না বন্ধ না। আল্লাহ কের বন্ধ? আমার মেয়ে গেছে, ও খুব পড়ে। ওরে বিলিয়ন, ও রাত জেগে পড়ে মোবাইলে, রাত জেগে মোবাইলই পড়ে। ও পড়ে না, চ্যাটিং করে, চ্যাটিং করতে করতে ব্যাটিং করি ফেলে। এই অবস্থা। তো তোর মেয়ে ক্রসিংয়ে যায়নি? না তো। এবার পরে হঠাৎ করে নিখোঁজ, 3-4 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না। যে বলছো আমার মেয়ে আজ 3 দিন ধরে বাড়ি আসেনি, বাসা থেকে ক্রসিং করতেছে। কি
দেখ কোয়াসিং করছে কোয়ানে দুঃখ করিস না কোয়াসিং করতেছে এইভাবে মেয়েদেরকে ছেড়ে দিয়েছেন কোরআন শিখান না হাদিস শিখান না তার এই জন্য ওই আমার একটা পর্দার গান শোনাবো ও আমার মা বোনেরা বেপরদায় আছো যারা শোনো রে একটুখানি খুলে দুটি কান পর্দা করে চলো সেটাই হবে ভালো স্রষ্টার এটাই বিধান ঠিক না ও আমার মা বোনেরা বেপরদায় আছো যারা শোনো রে একটুখানি খুলে দুটি কান পর্দা করে চলো সেটাই হবে ভালো স্রষ্টার এটাই বিধান দুনিয়ায় হোক কালে আখেরে পরকালে দুনিয়ায় হোক কালে আখেরে পরকালে দুকুলে পাবে যে সম্মান ও আমার মা বোনেরা বেপরদায় আছো যারা শোনো রে একটুখানি খুলে দুটি কান যারা আজ ভুলে গেছো রবের বিধান খানি পর্দা করা ফরজ আজকে নাও জানি যারা আজ ভুলে গেছো রবের বিধান খানি পর্দা করা ফরজ আজকে নাও জানি করলে পর্দা তুমি ইজ্জত দিবে ভূমি করলে পর্দা তুমি ইজ্জত দিবে ভূমি ফেরেশতা করবে গুণগান ও আমার মা বোনেরা বেপরদায় আছো যারা শোনো রে একটুখানি খুলে দুটি কান পর্দা করে চলো সেটাই হবে ভালো স্রষ্টার এটাই বিধান সিরিয়ালের মায়ায় পড়ে ভুলো না বোকা ও সবই মিছে মায়া সবই তো ধোকা সিরিয়ালের মায়ায় পড়ে ভুলো না বোকা ও সবই মিছে মায়া সবই তো ধোকা সিরিয়াল বন্ধ করো ঠিক মতো নামাজ পড়ো সিরিয়াল বন্ধ করো ঠিক মতো নামাজ পড়ো মসজিদে হইলে আজান ও আমার মা বোনেরা বেপরদায় আছো যারা শোনো রে একটুখানি খুলে দুটি কান পর্দা করে চলো সেটাই হবে ভালো স্রষ্টার এটাই বিধান স্বামীর অবাধ্য আর হইও না বোন হাসরে শুনবে না কেউ তোমারই রোদন স্বামীর অবাধ্য আর হইও না বোন হাসরে শুনবে না কেউ তোমারই রোদন একটি নেকির তরে ছুটবে কাল হাসরে একটি নেকির তরে ছুটবে কাল হাসরে কেউ তা করবে না দান ও আমার মা বোনেরা বেপরদায় আছো যারা শোনো রে একটুখানি খুলে দুটি কান পর্দা করে চলো সেটাই হবে ভালো স্রষ্টার এটাই বিধান দুনিয়ায় হোক কালে আখেরে পরকালে দুনিয়ায় হোক কালে আখেরে পরকালে দুকুলে পাবে যে সম্মান ও আমার মা বোনেরা বেপরদায় আছো যারা শোনো রে একটুখানি খুলে দুটি কান পর্দা করে চলো সেটাই হবে ভালো স্রষ্টার এটাই বিধান ঠিক না মারতে আরেকটু জোরে হ্যাঁ আওয়াজ দেবেন তাইলে শীত থাকবে না দেখছেন না গা ঘামছে না কথা বললে গা ঘামে এত সোজা না এজন্য আওয়াজ মাঝে মাঝে দিতে হবে না মাঝে মাঝে আওয়াজ দিতে হবে আওয়াজ দিলে শরীরের মধ্যে একটা এনার্জি তৈরি হবে ওই আমাদের তাহিরি ভাইয়ের মতো বলা লাগে যে একটা ভাব আইছে না শরীরের মধ্যে একটা জোশ আইছে না হ্যাঁ তো একটা জোশের দরকার আছে না নাই আছে একটু দেখবো আওয়াজ কেমন দিতে পারেন দেখবো নারে তাকবীর হয় নাই আওয়াজ দিতে হবে বীর বাঙালির মতো শুধু নয় আওয়াজ দিতে হবে মুসলিমের মতো যে আওয়াজ শুধু যশোর নয় যশোরের দড়াটানা নয় যশোরের মণিহারের মোড় নয় যে আওয়াজ
খুলনা নয়, যে আওয়াজ ঢাকা নয়, যে আওয়াজ ভারত নয়, আরাকান নয়, আফগানিস্তান নয়, ফিলিস্তিন নয়, প্যালেস্টাইন, চেচনিয়া, বসনিয়া নয়, ইরাক, ইরান নয়, আমেরিকা, লন্ডন নয়, এমন আওয়াজ দিতে হবে যে আওয়াজ গোটা বাংলাদেশ, গোটা বিশ্বকে ছাপিয়ে আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে। ফেরেশতারা জানতে পারবে মুসলমানেরা সারা পলে আছে। পারবেন? পারবেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারে তাকবীর। আমাদের এই তাকবীরের আওয়াজ কি কেড়ে নেওয়া যাবে? এই তাকবীরের আওয়াজ কেড়ে নেওয়া যাবে না। যতদিন বাংলাদেশ আছে ততদিন তাকবীরের আওয়াজ থাকবে। যতদিন বাংলাদেশ আছে ততদিন কোরআন থাকবে। যতদিন বাংলাদেশ আছে ততদিন আল্লাহর দ্বীন এখানে থাকবে, আলেমেরা থাকবে, মুহাদ্দিস মুফতি থাকবে, দ্বীনের কাজ থাকবে। বাংলাদেশ যতদিন থাকবে আল্লাহওয়ালা মানুষ ততদিন থাকবে। আল্লাহর এই তাকবীরের স্লোগান আল্লাহওয়ালা মুসলমান বাংলাদেশের জমিন থেকে শেষ করা যাবে না। নারায়ে তাকবীর কারো বাবার পৈতৃক সম্পত্তি নয়, এটা কোনো দলের স্লোগান নয়, এটা কোনো দেশের নয়, এটা ইরাকের, ইরানের নয়, এটা আফগানিস্তান, আরাকানের নয়, এটা পাকিস্তান, বসনিয়া, চেচনিয়ার নয়। নারায়ে তাকবীর এসেছে মক্কা থেকে, নারায়ে তাকবীর এসেছে মদিনা থেকে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান এসেছে আরশ আজিম থেকে। বলেন ঠিক কিনা? এই আওয়াজকে কেড়ে নেওয়া যাবে না। জীবন যেতে পারে কিন্তু কোরআনের অপমান বাঙালি মানতে পারে না। জীবন যেতে পারে কিন্তু তাকবীরের আওয়াজ ছেড়ে দিতে পারে। সেই মুসলমান কি এখানে আছে? সেই মুসলমান কি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। তাকবীরের আওয়াজ দিলে শয়তান পালায়। এই জন্য শয়তানি লোক যারা তাকবীরের আওয়াজ ওদেরও জ্বালায়। ঠিক না? সংবিধান, রাষ্ট্র, ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে টাকলা, তোমার কেন জ্বলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে মশালা, তোমার কেন জ্বলে? এমন জ্বলা লোক আছে না নাই? কিন্তু ইসলাম কি কারো বাবার, কারো বাবার পৈতৃক সম্পত্তি নয় যে ইসলামকে বাংলাদেশের জমিন থেকে দূরে সরিয়ে দিবেন। কোনোদিনও পারবেন না। যতদিন মুসলমান আছে ততদিন ইসলাম থাকবে। তোমরা চাইলে আমাদেরকে কারারুদ্ধ করতে পারো, তোমাদের কারার ঘরগুলো আস্তে আস্তে করে ভরাট হয়ে যেতে পারে, তোমাদের বন্দুকের গুলি শেষ হয়ে যেতে পারে, তোমাদের ফাঁসির রশিগুলো ফুরিয়ে যেতে পারে, কিন্তু বিশ্বাস করো আল্লাহর জমিন থেকে আল্লাহওয়ালা মুসলমান কোনোদিন শেষ করা যাবে না। যাবে? ইসলাম এসেছে গোটা বিশ্বের মানবতার জন্য, অথচ ইসলামের আলো নির্বাপিত করে দিতে চায়। আল্লাহ তাদের ব্যাপারে পবিত্র কোরআনের সূরা আস-সাফে বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
আলামিন বললেন, ওরা চাই কারা? টাকলারা, মশলারা, ম্যাগনেটলারা, বুদ্ধিজীবীরা, ওরা চায় ফু দিয়ে কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে। ফু দেবে আর কোরআনের আলো, দিনের আলো নির্বাপিত হয়ে যাবে, নিভে যাবে না। না না, কোনো দিন তা পারবে না। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আমার দিনের আলোকে কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলজার মধ্যে জ্বালা পোড়া করুক না কেন। বলেন সুবহানাল্লাহ। দিনের আলো নির্বাপিত হতে দেবেন না কে? এই দিনের আলো প্রজ্বলিত করে রাখার জন্য আল্লাহ যুগে যুগে রাসূল পাঠিয়েছেন, আল্লাহ নবী পাঠিয়েছেন, আল্লাহর ওলিদেরকে পাঠিয়েছেন। আর এখন অনেক ওয়ারাসাতুল আম্বিয়া আছে, আমার ভাইজান আছে, আকরাম ভাই আছে, কিছুক্ষণ আগে ইমরান ভাই আলোচনা করে গেলেন। অনেক বক্তা আছে, আলেমে দ্বীন আছে, কোরআনের পাখিরা আছে, যারা কোরআনের কথাগুলো বলে যায়, ইসলামের কথাগুলো বলে যায়, দ্বীনের কথাগুলো বলে যায়। এদের জন্য তাদের উপরে যত জুলুম নির্যাতন হোক না কেন, আবার নতুন করে মানুষ তৈরি